আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি ভালো আছেন। একটি স্টোরি আপনাদের সাথে শেয়ার করতে চাই। একবার একজন কর্মী, একজন প্রফেশনালস, সে তার মেন্টরের কাছে গেল, তার কোচের কাছে গেল। যেহেতু সে তার কর্মক্ষেত্রে ভালোভাবে কাজ করতে পারছে না, তার যে ডিজায়ার আছে, তার যে ইচ্ছা আছে, সেই ইচ্ছা অনুযায়ী সে কর্মফল পাচ্ছে না, সে ক্যারিয়ারে গ্রোথ পাচ্ছে না, সে হয়তো প্রফেশনাল লাইফে আপগ্রেডেশন পাচ্ছে না, প্রোগ্রেস পাচ্ছে না, কিংবা এটাকে যদি আমরা এভাবে বলার চেষ্টা করি, সে তার পার্সোনাল লাইফেও প্রোগ্রেস কিংবা সে সফলতা পাচ্ছে না। তখন সে তার মেন্টরের কাছে গেল। মেন্টরের কাছে সে সব কিছু খুলে বলল, তার সমস্যা, তার যে ইচ্ছা, তার যে ডিজায়ার, এই কথাগুলো সে খুলে বলল। খুলে বলার পর মেন্টর তাকে একটু বিশ্লেষণ করলেন। বিশ্লেষণ করার পর মেন্টর তাকে বেশ কিছু পরামর্শ দিলেন, যে পরামর্শটু যদি সে মেনে চলে তার লাইফে, তিনি বললেন আশা করা যায় তুমি তোমার পার্সোনাল লাইফে কিংবা তুমি তোমার প্রফেশনাল লাইফে সফলতা পাবে। তুমি যে ইচ্ছা পোষণ করেছো, যে প্রোগ্রেস তুমি চাচ্ছ, সেই প্রোগ্রেস তুমি পাবে। তাহলে এখন আমরা আসলে দেখার চেষ্টা করব যে কী এমন পরামর্শ ছিল সেটি, যেটি তার মেন্টর তাকে দিয়েছিল, তার কোচ তাকে দিয়েছিল, কিংবা যদি বলি তার গুরু তাকে দিয়েছিল। সেই পরামর্শটি একটু আমাদের লাইফেও যদি আমরা নিয়ে আসতে পারি, আমার মনে হয় যে আমরাও যদি সেই সফলতা চাই, প্রোগ্রেস চাই, কিংবা পার্সোনাল লাইফে যদি আমরা আমাদের সফলতাকে চাই, আমরা মনে হয় পাবো। কী ছিল এমন সেই পরামর্শটি? মেন্টর তাকে বললেন যে তুমি খুব বেশি কিছু তোমার জীবনে তুমি এনো না, খুব বেশি কিছু তুমি তোমার জীবনে তোমাকে লালন কিংবা ধারণ করতে হবে না। আমি তোমাকে সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলবো, 10টি ওয়ার্ড তোমাকে বলবো, যে 10টি ওয়ার্ড কিংবা 10টি শব্দ তুমি যদি তোমার জীবনে প্রতিপালন করতে পারো, তুমি যদি তোমার জীবনে এটাকে যদি তুমি লালন এবং ধারণ করতে পারো, আশা করা যায় তুমি তোমার ব্যক্তিগত জীবন এবং কর্মজীবনে তুমি সফল মানুষ হিসেবে তুমি নিজেকে তুলে ধরতে পারবে। সেই 10টি শব্দ কিংবা 10টি পরামর্শ কী ছিল? উনি বললেন যে তুমি তোমার জীবনে 10 অক্ষরের 10টি শব্দ কিংবা 10টি পরামর্শ তিনি দিলেন, যেগুলো তোমার জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব বহন করবে। তিনি সেটি বলতে গিয়ে প্রথম যে পরামর্শ দিলেন, তিনি বললেন যে তোমাকে মনে রাখতে হবে দ্য মোস্ট সেলফিশ ওয়ান লেটার ওয়ার্ড। একটি ওয়ার্ড আছে, একটি শব্দ আছে, যে শব্দটি হচ্ছে সবচেয়ে বেশি সেলফিশ একটি শব্দ। সেই শব্দটি তোমাকে মাথায় নিয়ে আসতে হবে। সেই শব্দটি কি? সেই শব্দটি হচ্ছে আই। আই মানে হচ্ছে আমি। উনি বললেন এই যে মোস্ট সেলফিশ ওয়ান লেটার ওয়ার্ড, এটাকে তুমি অ্যাভয়েড করা শেখো ওখান থেকে। অর্থাৎ এটা যে আমি করেছি, এটা যে আমার, এটা যে আমিই করব, এটা যে আমাকেই করতে হবে, এই যে আই শব্দটি আছে, ওয়ান লেটার একটা ওয়ার্ড, এটাকে বললেন তোমার প্রফেশনাল লাইফে, তোমার ব্যক্তিগত জীবনে এইটাকে তুমি এখন থেকে অ্যাভয়েড করো। তাহলে প্রথম যে উনি পরামর্শ দিলেন সেটা হচ্ছে দ্য মোস্ট সেলফিশ ওয়ান লেটার ওয়ার্ড, সেটি হচ্ছে আই। তিনি বললেন অ্যাভয়েড ইট, এটাকে তুমি অ্যাভয়েড করো। এরপরে তিনি বললেন দ্বিতীয় নম্বর যেটি তুমি মনে রাখবে, দ্য মোস্ট স্যাটিসফাইং 2 লেটার ওয়ার্ড। পৃথিবীতে একটি শব্দ আছে যে শব্দটি মাত্র 2 অক্ষরের তৈরি, বাট সবচেয়ে বেশি সেটা স্যাটিসফাই করে, সেটা আমাদেরকে অনুপ্রাণিত করে, আমাদেরকে আন্দোলিত করে এবং আমাদেরকে স্যাটিসফাই করে। সেই ওয়ার্ডটি কি? সেই ওয়ার্ডটি হচ্ছে উই। উই মানে হচ্ছে আমরা। তিনি বললেন এখন থেকে আয়ের পরিবর্তে তুমি উই, এই যে আমরা বা আমাদের, এই শব্দটি তুমি ইউজ করা শুরু করে দাও। তার মানে তিনি বললেন যে মোস্ট স্যাটিসফাইং 2 লেটার ওয়ার্ড হচ্ছে উই। তারপরে তিনি পরামর্শ দিলেন ইউজ ইট, এটাকে তুমি এখন থেকে
ব্যবহার করা শেখো, সেটা তোমার কর্মজীবনে, সেটা তোমার ব্যক্তিগত জীবনে, সেটা তোমার সোশ্যাল লাইফে, যে লাইফ হোক না কেন, তুমি সেখানে তুমি এই উই শব্দটি ব্যবহার করতে শেখো। অর্থাৎ আগে তুমি যখন বলতা এটি আমার সংসার, এটি আমার বাড়ি, এটি আমার বই, এটি আমার সম্পদ, এখন থেকে তুমি বলা শুরু করে দাও, কিংবা তুমি এটা ইউজ করো, ব্যবহার করো, এটি আমাদের সংসার, এটি আমাদের বাড়ি, এটি আমাদের অফিস, এটি আমাদের অর্গানাইজেশন, এটি আমাদের কাজ। যখন তুমি এই উই শব্দটি বলবে, আশা করা যায় তুমি তোমার পাশে যাদেরকে পাচ্ছ, তোমার সারাউন্ডিংসে যারা আছে, তারা সবাই তোমার সাথে একত্রিত হবে, তোমার সাথে কোলাবোরেশন করবে, তোমার সাথে কোঅপারেট করবে। তো এখন থেকে দ্য মোস্ট স্যাটিসফাইং 2 লেটার ওয়ার্ড, এই যে শব্দটি উই, উই বললেন তিনি, ইউজ ইট, এখন থেকে তুমি এটা ইউজ করো। এরপরে তিনি বললেন দ্য মোস্ট পয়জনাস 3 লেটার ওয়ার্ড, পৃথিবীতে 3 অক্ষরে একটা শব্দ আছে, যে শব্দটি হচ্ছে বিষযুক্ত, বিষাক্ত একটি শব্দ, পয়জনাস ওয়ার্ড। সেটি কি? সেটি হচ্ছে ইগো, ইজিও, ইগো। এই যে ইগো শব্দটি, তিনি বললেন কিল ইট, এই শব্দটিকে তুমি মেরে ফেলো। তোমার ভিতরে কোনো ইগো থাকতে পারে না। তুমি যদি ইগো নিয়ে তুমি যদি থাকো যদি, তাহলে তোমার কর্মজীবন, তোমার ব্যক্তিগত জীবন, তোমার সোশ্যাল লাইফ, সমস্ত কিছু ধ্বংস হয়ে যেতে পারে। তিনি বললেন দ্য মোস্ট পয়জনাস 3 লেটার ওয়ার্ড, এই শব্দটি, এই যে ইগো শব্দটি, এই ইগো শব্দটি হচ্ছে সবচেয়ে বিষযুক্ত একটি শব্দ। এটাকে তিনি মেরে ফেলতে বললেন কিল ইট, এটাকে মেরে ফেলো। এরপরে তিনি তার পরবর্তী পরামর্শে গিয়ে তিনি বললেন দ্য মোস্ট ইউজড 4 লেটার ওয়ার্ড, 4 অক্ষরের একটি শব্দ, বা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেই শব্দটি কি? শব্দটি হচ্ছে লাভ, LOVE, লাভ। তিনি বললেন এখন থেকে এটাকে ভ্যালু দিতে শেখো। দ্য মোস্ট ইউজড 4 লেটার ওয়ার্ড লাভ, তিনি বললেন ভ্যালু ইট, ভালোবাসার মূল্য দিতে শেখো। আজকে তুমি যে পজিশনে আছো, যে অবস্থানে আছো, নিশ্চয়ই কারো না কারোর ভালোবাসার প্রতিদানের ফলে তুমি এখানে এসেছো। ছোটোবেলা থেকে তোমার ফ্যামিলির প্রতিদান ছিল, ফ্যামিলি তোমাকে ভালোবেসেছে বলে এসেছো। এরপরে স্কুল লাইফে তোমার ফ্রেন্ডস, তোমার টিচার্স, তোমার সোসাইটিতে যারা ছিল তারা তোমাকে ভালোবেসেছে বলে তুমি এই পর্যন্ত এসেছো। এখনো পর্যন্ত তুমি যাদেরকে তুমি নেতৃত্ব দিচ্ছ, যাদের সাথে তুমি চলছো, তারা তোমাকে ভালোবাসেই বলেই তুমি তাদের সাথে চলতে পারছো। সো তিনি বললেন ভ্যালু ইট, এই ভালোবাসাকে তুমি অবশ্যই মূল্য দিতে শিখবে বা মূল্য দিবে। এরপর তার পরামর্শটি ছিল দ্য মোস্ট প্লিজিং 5 লেটার ওয়ার্ড, 5 অক্ষরে একটা শব্দ, কিন্তু এই শব্দটি আমাদের সবাইকে প্লিজ করে, আনন্দ দেয়। তিনি বললেন সেই শব্দটি হচ্ছে স্মাইল, SMILE, স্মাইল, হাসি। কি হাসি? অট্ট হাসি না, মুচকি হাসি। তিনি বললেন কিপ ইট, এটাকে ধরে রাখো। তুমি যখনই যে কাজটি করো না কেন, তুমি যখনই কারোর সাথে কোনো ডিলিংস করো না কেন, কারোর সাথে কোনো কনভারসেশন করো না কেন, স্মাইল, তোমার এই ফেসে শুধু তুমি ধরে রাখো এটাকে। দেখবে তোমার কাজ কত সহজ হয়ে যায়, তোমার কাজের ভিতরে কত মানুষের কোঅপারেশন বাড়বে। মানুষ না হাসলে অন্য মানুষের কোঅপারেশন পায় না। তো তিনি বললেন দ্য মোস্ট প্লিজিং 5 লেটার ওয়ার্ড, 5 অক্ষরের শব্দ, বা সবচেয়ে বেশি মানুষকে আনন্দ দেয়, আনন্দিত করে, সে শব্দটি হচ্ছে স্মাইল। উনি বললেন কিপ ইট, এটাকে তুমি ধরে রাখো, তোমার এই ফেসে তুমি এই স্মাইলটাকে ধরে রাখো। এরপরে তিনি যে পরামর্শটি দিলেন দ্য মোস্ট ফাস্টেড 6 লেটার ওয়ার্ড, দ্য মোস্ট ফাস্টেড স্প্রেডিং 6 লেটার ওয়ার্ড, 6 অক্ষরে একটা শব্দ, বা সবচেয়ে বেশি দ্রুততার সাথে, সবচেয়ে বেশি ক্ষিপ্রতার সাথে ছড়িয়ে পড়ে। সেই ওয়ার্ডটি কি? তিনি বললেন সেই ওয়ার্ডটি হচ্ছে রিউমার, রিউমার, RUMOUR, রিউমার, গুজব। তিনি বললেন ইগনোর ইট, তুমি চলার পথে তুমি যে কাজটি করো না কেন, ভালো কাজ করো কিংবা মন্দ কাজ করো, অন্যরা ভালো কাজ করুক কিংবা মন্দ কাজ করুক, দেখবে সমাজে, ফ্যামিলিতে, সোসাইটিতে অনেক ধরনের গুজব হচ্ছে। তিনি বললেন এই যে রিউমার শব্দটি, 6 অক্ষরের শব্দটি, এটি খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। তিনি বললেন ইগনোর ইট,
এই রিউমার থেকে তুমি ইগনোর করো, তুমি এটাকে অ্যাভয়েড করো, তুমি ইগনোর করে ফেলো। এরপরের পরামর্শ তিনি যেটা দিলেন, দ্য মোস্ট হার্ডেস্ট ওয়ার্কিং 7 লেটার ওয়ার্ড, দ্য মোস্ট হার্ডেস্ট ওয়ার্কিং 7 লেটার ওয়ার্ড, 7 অক্ষরের শব্দ, বাট খুব কঠোর পরিশ্রম করে এই ওয়ার্ডটির ভিতরে লুকায়িত আছে। কি সে ওয়ার্ডটি? তিনি বললেন সাকসেস। SUCCESS, সাকসেস। এটা এমনিতে আসে না, এই জন্য তিনি বললেন অ্যাচিভ ইট, এই সাকসেসটাকে তুমি অর্জন করো। সাকসেস এমনিতে আসে না, সাকসেস পেতে হলে অবশ্যই সাকসেসটাকে অর্জন করে নিতে হয়। সো এই জন্য বলা হয়েছে এইটা হচ্ছে সবচেয়ে হার্ডেস্ট ওয়ার্কিং 7 লেটার ওয়ার্ড। তোমাকে কঠোর পরিশ্রম করে এই সাকসেসটাকে তোমাকে অ্যাচিভ করতে হবে। সো সাকসেসটাকে অ্যাচিভ করতে হবে। তিনি তার পরবর্তী পরামর্শে অষ্টম পর্যায়ে গিয়ে অষ্টম ধাপে তিনি যে পরামর্শটি দিলেন সেটি হচ্ছে দ্য মোস্ট ইনভায়াবল 8 লেটার ওয়ার্ড। দ্য মোস্ট ইনভায়াবল 8 লেটার ওয়ার্ড, সেটি হচ্ছে জেলাসি। অর্থাৎ এটা এমন একটা শব্দ যে শব্দটা যাবতীয় সব কিছুকে ধ্বংস করে দিতে পারে। সো একটা ধ্বংস যজ্ঞের ন্যায় একটা শব্দ, সে শব্দটি হচ্ছে জেলাসি, JEALOUSY, জেলাসি। উনি বললেন এই জেলাসিতে তুমি ভুগো না, ডিস্ট্যান্স ইট। অর্থাৎ যেখানে জেলাসি আছে, ওর গাড়ি আছে আমার কেন গাড়ি নাই, ওর বাড়ি আছে কেন আমার বাড়ি নাই, ও কেন ভালো স্কুলে তার বাচ্চাদের পড়াচ্ছে আমি কেন পড়তে পারছি না, এই যে জেলাসি, এই জেলাসিতে যদি নিজেকে ধ্বংস করে দেয়, এই জাতীয় জেলাসি থেকে বললেন গুরুজি বললেন ডিস্ট্যান্স ইট, তুমি জেলাসি থেকে নিজেকে দূরে থাকো। তার মানে হচ্ছে যে কিছু শব্দ আছে, কিছু বিষয় আছে যেগুলো তোমার ভিতরে জেলাসি নিয়ে আসতে পারে। আমার বন্ধু একই স্কুলে পড়েছি অথচ আজকে সে কত বড় চাকরি করছে, আমার বন্ধু আমার পাশের গ্রামের, আমি অনেক ভালো ছিলাম, ভালো স্টুডেন্ট ছিলাম, বাট আজকে আমার যে ব্যাক বেঞ্চার ছিল সে আজকে সমাজে অনেক প্রতিষ্ঠিত। এই যে জেলাসিতে আপনাকে কিংবা আমাকে কুরে কুরে খাচ্ছে, গুরুজি আমাকে বললেন এটা হচ্ছে দ্য মোস্ট ইনভায়াবল 8 লেটার ওয়ার্ড, 8 অক্ষরের শব্দ, বাট এটা একদম ধ্বংস যজ্ঞের ন্যায়, ধ্বংস স্তূপের ন্যায় নিজেকে শেষ করে দিবে। সেই শব্দটি হচ্ছে জেলাসি। এটাকে থেকে গুরুজি আমাকে বললেন ডিস্ট্যান্স ইট, ওটা থেকে দূরে থাকো, অনেক দূরে থাকো, জেলাসি করতে যেও না, তাহলে জীবনে সফলতা পাবে না। এরপর গুরুজি যে পরামর্শটি দিলেন, উনি বললেন দ্য মোস্ট পাওয়ারফুল 9 লেটার ওয়ার্ড, 9 অক্ষরের একটা শব্দ আছে, দ্য মোস্ট পাওয়ারফুল 9 লেটার ওয়ার্ড, 9 অক্ষরের শব্দ আছে, সেই শব্দটি হচ্ছে অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি ক্ষমতাশীল, অনেক বেশি শক্তিশালী একটা শব্দ। 9 অক্ষরের শব্দটি, সেই শব্দটি হচ্ছে নলেজ। নলেজ কি? KNOWLEDGE, নলেজ। তিনি বললেন দ্য মোস্ট পাওয়ারফুল 9 লেটার ওয়ার্ড, এই 9 অক্ষর শব্দ কিন্তু সবচেয়ে বেশি পাওয়ারফুল একটি শব্দ। ইনি বললেন এই নলেজকে তিনি বললেন অ্যাকুয়ার ইট, এই নলেজ, এই জ্ঞান তুমি অর্জন করো। জীবনে যদি তুমি সফলতা চাও, জীবনে যদি তুমি ক্যারিয়ারে প্রোগ্রেস চাও, জীবনে যদি তুমি পার্সোনাল লাইফে প্রোগ্রেস চাও, তাহলে অবশ্যই তোমাকে এই যে 9 অক্ষরের যে পাওয়ারফুল যে ওয়ার্ডটি আছে নলেজ, জ্ঞান, এই জ্ঞানটাকে অবশ্যই অর্জন করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন। এরপরে তিনি বললেন লাস্ট বাট নট দ্য লিস্ট, সর্বশেষ যে পরামর্শটা তিনি দিলেন দ্য মোস্ট এসেনশিয়াল 10 লেটার ওয়ার্ড, দ্য মোস্ট এসেনশিয়াল 10 লেটার ওয়ার্ড, 10 অক্ষরের একটি শব্দ, বাট সবচেয়ে বেশি প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন এই শব্দটির, কিংবা এই শব্দের লালন কিংবা ধারণ সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের ব্যক্তিগত এবং কর্মজীবনে। সেটি কি? সেটি হচ্ছে কনফিডেন্স। তিনি বললেন যে এই কনফিডেন্স লিখতে 10টি অক্ষর লাগে, যেমন CONFIDENCE, কনফিডেন্স। তিনি বললেন ট্রাস্ট ইট। তোমার ভিতরে যদি কনফিডেন্স না থাকে, তুমি যে জীবনে সফলতা চাচ্ছ, তুমি যে কর্মজীবনে সফলতা চাচ্ছ, তুমি যে ব্যক্তিগত জীবনে সফলতা চাচ্ছ, তুমি যে লাইফে প্রোগ্রেস চাচ্ছ, তোমার ভিতরে এই যে 10 অক্ষরের শব্দ কনফিডেন্স, এই কনফিডেন্স যদি না থাকে তাহলে তুমি কখনো সফলতা পাবে না।
তোমার দ্বারা যে কিছু হতে পারে, তুমি যে লাইফে প্রোগ্রেস পেতে পারো, তুমি যে দেশটিকে পরিবর্তন করতে পারো, তুমি যে অর্গানাইজেশনের এনভায়রনমেন্টকে চেঞ্জ করতে পারো, তুমি যে সমাজ পরিবর্তনের জন্য একজন যথেষ্ট, এই কনফিডেন্স যদি তোমার ভিতরে না থাকে, তাহলে বলা হচ্ছে যে তুমি আসলেই সফলতা পাবে না। এই জন্য গুরুজি আমাকে বললেন, কিংবা ওই ব্যক্তিটিকে বললেন, মেন্টর আমাকে বললেন, কিংবা তার শিষ্যকে বললেন যে দ্য মোস্ট এসেনশিয়াল 10 লেটার ওয়ার্ড, যত কথা আমরা বলি না কেন, 10 অক্ষরে যে শব্দটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে কনফিডেন্স, আত্মবিশ্বাস, নিজের প্রতি আত্মবিশ্বাস। উনি বললেন ট্রাস্ট ইট। এই আত্মবিশ্বাসের উপরে অবশ্যই তোমাকে ট্রাস্ট অর্জন করতে হবে। তোমাকে অবশ্যই নিজের প্রতি, নিজের কনফিডেন্সের প্রতি এই ট্রাস্ট অর্জন করতে হবে। তুমি যদি ট্রাস্ট অর্জন করতে পারো, আশা করা যায় তুমি জীবনে সফল হবে, তুমি জীবনে সাকসেস হবে, তুমি জীবনে প্রোগ্রেসের পথে এগিয়ে যাবে। সো এই যে 10টি পরামর্শ গুরুজি কিংবা মেন্টর আমাকে দিলেন, কিংবা ওই ব্যক্তিটিকে দিলেন যিনি আসলে সমস্যার জর্জরিত, যিনি প্রফেশনাল লাইফে কিংবা পার্সোনাল লাইফে যিনি আসলে সফলতার জন্য কাঙাল হয়ে আছেন, তিনি বললেন তুমি যদি জীবনে এই যে দ্য মোস্ট 10 লেটার ওয়ার্ড, দ্য পাওয়ারফুল, দ্য এসেনশিয়াল, দ্য ভেরি মাচ ইম্পর্টেন্ট যে 10 লেটার ওয়ার্ড, যে 10টি শব্দ তিনি বললেন, এক একটি শব্দ দিয়ে তিনি এক একটি পরামর্শ দিলেন, সেই পরামর্শগুলো যদি আসলেই আমরা আমাদের ব্যক্তিগত জীবনে যদি মেনে চলতে পারি, আমাদের প্রফেশনাল লাইফে যদি মেনে চলতে পারি, আমাদের সোশ্যাল লাইফে যদি মেনে চলতে পারি, আশা করা যায় যে প্রোগ্রেস আমরা চাচ্ছি, যে সফলতা আমরা চাচ্ছি, কিংবা ক্যারিয়ারে যে গ্রোথ আমরা চাচ্ছি, সেটা পাওয়া খুব সহজ হয়ে যাবে আমাদের জন্য। সো এই লেসনটি আমার কিংবা আপনার খুবই দরকার বলে মনে করছি। সো আগামীতে আবারও কোনো লেসন নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।